নির্দলীয় নিরপেক্ষ সরকার এই দাবি থেকে তাকে সরে আসার জন্য আজকে তার সন্তানকে এজেন্ডা হিসেবে দাঁড় করা হয়েছে। এটা বিবেকমান যে কোনো মানুষের হৃদয়ে ব্যাপকভাবে নাড়া জাগবে মাননীয় স্পিকার। তারপরে দেখা গেছে মায়ের বুকের সন্তানকে, আজকে মায়ের বুকের কলিজার টুকরাকে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সন্তানকে শাস্তি দিবে বলে যে আলটিমেটাম প্রদান করেছে, এটি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে ষড়যন্ত্রমূলক, দুরভিসন্ধিমূলক। বেগম জিয়াকে আজকে তার সন্তানের ভয় দেখিয়ে আন্দোলন থেকে পিছপা করা যাবে না মাননীয় স্পিকার। চড়াই উতরাই জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া 111 রক্তচক্ষুকে সেদিন পাত্তা না দিয়ে সপরিবারে জেল খেটেছে, তবু বিদেশের মাটিতে সুখে শান্তিতে জীবন গ্রহণ করতে চায়নি মাননীয় স্পিকার। পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে মাননীয় স্পিকার, সেখানে বলেছে যে তারেক রহমানকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হবে। দস্তখত দিয়েছে উনি, যার জীবনে কখনো রাজনীতি করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন মুসলেকার রাজনীতি করে না, মুসলেকা তারাই দেয় যারা 1986 সালে আন্দোলন করবো না, নির্বাচনে যাব, এই মুসলেকা দিয়ে পাতানো নির্বাচনে সেদিন অংশগ্রহণ করেছিল মাননীয় স্পিকার। জাতীয়তাবাদী দলের করে নেতা করলে মুসলেকা দেয় না। আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চে যারা বসে আছে তারা সেদিন ওই 111 সরকারকে কিভাবে মুসলেকা দিয়েছিল, দস্তখত দিয়েছিল। সম্মানিত সদস্যবৃন্দ, মারা গেছে আব্দুল জলিল সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তিনি বলেছিলেন আমি মুসলেকা দিয়ে গেলাম, আর কখনো রাজনীতি করব না। আজেন্দ্র চৌধুরী নুরে আলীর চাঁদার টাকা কাকে কোথায় দেয়া হয় 164 এর জবানবন্দিমূলক স্বীকারোক্তি প্রদান করেছে। এই সমস্ত মুসলেকা টুসলেকার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী করে না। ইন্টারপোলের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। জনগণের ভালোবাসায় সিক্ত নেতা বীরের বেশে বাংলাদেশে আসবে, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় ঝুলবে। তাই সরকারকে একটি কথা বলতে চাই, অসত্যের কাছে কবু নত নহে শির, ভয়ে মরে কাপুরুষ, লড়ে যায় বীর। আজকে সরকার হচ্ছে কাপুরুষ, তারেক হচ্ছে বীর। মাননীয় স্পিকার, আর কারা এই বক্তব্যগুলি করছেন? বক্তব্য করেছেন সেই পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন হাইব্রিড নেতা, সেই পররাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে হাওয়া থেকে পাওয়া হয়ে এসেছেন। রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মীর সংজ্ঞা দেওয়ার মানসিক এবং যে যোগ্যতার প্রয়োজন হয় সেটি তার নেই। তারেক রহমান দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তৃণমূল থেকে রাজনীতির বর্তমান পর্যায়ে এসেছে। তারেক রহমান সেই নেতা কাল বৈশাখীর ঝড়ে পড়ে যে ব্যক্তি কাঁধ ভেজা অবস্থায় ভিজেছে, বিশ্বের তত্ত্ব রৌদ্রে পড়ে মাননীয় স্পিকার যে ব্যক্তিটি পুড়েছে, মাঘ মাসে অসহায় দুস্থ মানুষকে কম্বল বিতরণের তাকে আজকে রাজনীতিবিদ নয় এমন কথা বলা কখনোই সমীচীন নয়, সম্ভবপর নয় মাননীয় স্পিকার। তাই তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো আমাদের সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যগুলি দিয়েছেন, অবিলম্বে এই বক্তব্যগুলি প্রত্যাহার করে ষড়যন্ত্রের রাজনীতি, প্রহসনের রাজনীতি,